There's no need even to have a college degree at all, or even high school. I mean, if somebody graduated from a great university, that may be an indication that they will be capable of great things, but it's not necessarily the case. এটা হচ্ছে 1900 সালের প্রাইভেট কার, এটা হচ্ছে বর্তমান প্রাইভেট কার। এটা 1900 সালের ইন্ডাস্ট্রি, এটা বর্তমান ইন্ডাস্ট্রি। এটা 1900 সালের ক্লাসরুম, এটা বর্তমান ক্লাসরুম। কোনো পার্থক্য কি লক্ষ্য করতে পারছেন? প্রত্যেকটা সেক্টরে রেভলিউশন আসলেও শিক্ষাক্ষেত্রে এখন পর্যন্ত কোনো ধরনের পরিবর্তনই আসেনি। আপনার বাবা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছিল, আপনিও একই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন এবং আপনার পরবর্তী প্রজন্ম সেম লক্ষ্য, উদ্দেশ্য এবং বিষয় নিয়ে পড়াশোনা করবে। কিন্তু বিশ্বের সব বড় বড় বিলিনিয়ার্স লাইক বিল গেটস মাইক্রোসফটের মালিক হার্ভার্ড ড্রপ আউট, স্টিভ জবস অ্যাপেলের মালিক কলেজ ড্রপ আউট, মার্ক জুকারবার্গ ফেসবুকের মালিক হার্ভার্ড ড্রপ আউট, রিচার্ড ব্র্যানসন ভার্জিন গ্রুপের মালিক কলেজ ড্রপ আউট। এবং এই ড্রপ আউটের লিস্ট অনেক লম্বা। আপনি কি জানেন তাদের মধ্যে কমন কি ছিল? তারা সবাই ফিগার আউট করতে পেরেছিল এই এডুকেশন সিস্টেম কেন বিল্ড করা হয়েছিল এবং কেন এখনো সেম ওল্ড এডুকেশন সিস্টেম ফলো করা হয়। So how would you educate your 5 boys? Actually, I created a little school. And in the US, there are more than 5 lakh people who don't send their children to school. Ironically, mostly all teachers. কিন্তু কেন টিচার্সরা তাদের বাচ্চাদেরকে স্কুলে না দিয়ে হোম স্কুলিং করাচ্ছে? কেন ওয়ার্ল্ডের টপ বিলিনিয়ার্সরা কলেজ ড্রপ আউট হওয়া সত্ত্বেও এতটা সাকসেসফুল? তারা কি এমন জানে যেটা আপনি জানেন না? বর্তমান এডুকেশন সিস্টেম আমাদেরকে শিখাচ্ছে টাইম মতো ক্লাস অ্যাটেন্ড করা, শিক্ষকের কথা মতো হোমওয়ার্ক করা, শিক্ষকের কথার অবাধ্য হলে শাস্তি পাওয়া এবং ক্লাস শেষে বাড়ি ফিরে যাওয়া। যারা অলরেডি পড়াশোনা শেষ করে চাকরি জীবনে ঢুকে গেছেন তারা হয়তো রিলেট করতে পারছেন, সেম কাজগুলোই আপনাকে চাকরি জীবনে এসেও করতে হচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা এমন একটা সিস্টেমকে ফলো করছি যেখানে শুধুই ওয়ার্কার প্রডিউস করা হয়। এই সিস্টেমে ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং এর জন্য কোনো জায়গাই নেই। কিন্তু চাইলেই তো এডুকেশন সিস্টেমে ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং এবং ভ্যারাইটি অফ সাবজেক্ট ইন্ট্রোডিউস করা যায়। সবার জন্য একই সাবজেক্ট না রেখে যে সাবজেক্টে পারদর্শী তাকে সেই সাবজেক্টে পড়ার সুযোগ করে দেওয়া যায়। কেন বিগত 200 বছরেও শিক্ষা ব্যবস্থার কোনো পরিবর্তন আসেনি? জানতে হলে আমাদের ফিরে যেতে হবে যেখানে বর্তমান শিক্ষা ব্যবস্থার গোড়াপত্তন হয়েছিল। সাল 1806। ফ্রান্স আর্মি নেপোলিয়নের নেতৃত্বে তৎকালীন প্রুশিয়া বর্তমান জার্মান আক্রমণ করে। ওই যুদ্ধে প্রুশিয়ান আর্মি হাইলি ট্রেন্ড এবং সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও নেপোলিয়নের কাছে খুবই বাজেভাবে হেরে যায় এবং প্রুশিয়া টেরিটরির একটা অংশ ফ্রান্সের কাছে হস্তান্তর করতে হয়। এই হার পুরো প্রুশিয়াকে নাড়িয়ে দেয়। তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় এই পরিস্থিতি যাতে আর কখনো না হয়। জার্মান দার্শনিক ইহান ফিখতে এবং ফ্রেডরিক হেগেল এই যুদ্ধের পরাজয়ের কারণ বের করতে গিয়ে আবিষ্কার করেন প্রুশিয়ান আর্মি হাইলি ট্রেন্ড হওয়া সত্ত্বেও তাদের মধ্যে কোনো চেইন অফ কমান্ড ছিল না। যোদ্ধারা সবাই যে যার মতো যুদ্ধ করছিল, কিন্তু কেউই তাদের সুপিরিয়রের কমান্ড ফলো করছিল না। অন্যদিকে নেপোলিয়ন লেড ফ্রান্স আর্মি ছিল অর্গানাইজড এবং টেকটিক্যাল এবং শুধুমাত্র নেপোলিয়নের ইনস্ট্রাকশন ফলো করছিল, যার কারণে তারা যুদ্ধে জয় পেয়েছিল। ইউহান ফিখতে তখন রিয়েলাইজ করলো পুরো জাতিকে একটা কমান্ডের নিচে নিয়ে আসতে হবে। কিন্তু এখানে চ্যালেঞ্জ ছিল প্রাপ্তবয়স্ক মানুষ যারা অলরেডি তাদের চিন্তাভাবনা গঠন করে ফেলেছিল। ফিখতে প্রুশিয়াতে অ্যানাউন্স করে দিল এখন থেকে বাচ্চাদের জন্য শিক্ষা বাধ্যতামূলক, কারণ 5 থেকে 15 বছর একটা বাচ্চার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে যদি বাচ্চাদেরকে ট্রেন করা যায় তাহলে ওই বাচ্চাগুলো বড় হয়ে তাই হবে যেটা আপনি চাইবেন। ফিখতে বলেন, এডুকেশন শুড প্রোভাইড দ্য মিনস টু ডিস্ট্রয় দ্য ফ্রি উইল। থ্রু ফোর্স স্কুলিং এভরিওয়ান শুড লার্ন দ্যাট ওয়ার্কস মেক্স ফ্রি and working for the state was the greatest freedom of all. এর মানে হচ্ছে সবাইকে এমন শিক্ষা দেওয়া উচিত যেটা সবাই স্বাধীন ইচ্ছাশক্তি ধ্বংস করে দিবে। সবাইকে জানা উচিত কাজ মানুষকে স্বাধীন করে এবং সবাইকে একটা কমান্ড মেনে কাজ করা উচিত, যেটা তার জীবনের সবচেয়ে বড় ফ্রিডম। শুরু হয় 8 বছরের বাধ্যতামূলক স্কুল সিস্টেম, যেখানে বাচ্চাদেরকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যেসব স্কিল প্রয়োজন ছিল সেগুলো শেখানো হতো এবং রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, ডিসিপ্লিন, অথরিটির প্রতি সম্মান, অন্যদের ফলো করার অ্যাবিলিটি এবং কর্তব্যের উপর জোর দেওয়া হতো। এই শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল রাজার প্রতি অনুগত থাকা এবং যুবকদের মিলিটারি এবং আমলাতন্ত্রের জন্য প্রশিক্ষণ দেওয়া, যা অর্জন করতে হলে জনসাধারণের মধ্যে স্বাধীন চিন্তাভাবনা দূর করা অপরিহার্য ছিল। এই এডুকেশন সিস্টেম অ্যাপ্লাই করে প্রুশিয়ানরা ধীরে ধীরে সাফল্য অর্জন করতে শুরু করলে আমেরিকা এবং ব্রিটেন তাদের দেশে প্রুশিয়ান এডুকেশন সিস্টেম ইন্ট্রোডিউস করে। I did some investigation into the derivation of the American, North American, European, for that matter, public education system and found out that it was based on the Prussian model. 18th সেঞ্চুরিতে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তীব্র গতিতে আগাচ্ছিল, কিন্তু এই গ্রোয়িং বিজনেস ফ্যাক্টরি ওয়ার্কার্সের অভাবে ঝুঁকিতে পড়ে যাচ্ছিল, কারণ সেই সময়ে বেশিরভাগ মানুষ ফার্মিং করে জীবিকা নির্বাহ করত এবং চার্চ থেকে ধর্মীয় শিক্ষা গ্রহণ করত, যার কারণে 1982 সালে কমিটি অফ 10 ফরমেশন করা হয়
যারা নতুন করে 12 বছরের স্কুলিং সিস্টেম ইন্ট্রোডিউস করে এবং নতুন কিছু সাবজেক্ট অ্যাড করে, কিন্তু কখন কোন সাবজেক্ট পড়ানো হবে এটি কমিটি নির্ধারণ করে দিত। তার মানে কোর্স তাদের ইচ্ছা মতো, বই তাদের ইচ্ছা মতো, শিক্ষক তাদের ইচ্ছা মতো। তো এন্ড প্রোডাক্ট ওইটাই হবে যেটা তারা চাইবে, পারফেক্ট ফ্যাক্টরি ওয়ার্কার অথবা বাধ্যগত সোলজার। আমেরিকান ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং প্রথম বিলিনিয়ার জন ডি রকাফেলার $180 মিলিয়ন ইনভেস্ট করে এডুকেশন সিস্টেমের উপর, যাতে এই এডুকেশন সিস্টেম ফ্রি রাখা যায় এবং মানুষকে অ্যাট্রাক্ট করে। দেখতে দেখতে পুরো আমেরিকা এই সিস্টেমের আওতায় চলে আসে। জন ডি রকাফেলার একটি ফেমাস উক্তি হচ্ছে, আই ডোন্ট নিড নেশন অফ থিঙ্কার, আই নিড নেশন অফ ওয়ার্কার্স। তো বুঝতেই পারছেন, এমন একজন লোক যদি এডুকেশনের উপর ইনভেস্ট করে তাহলে ইন রিটার্ন তিনি কি চান। তখন একমাত্র আমেরিকা মোস্ট অফ দ্য মানি এবং পাওয়ার হোল্ড করছিল, তাদের ডমিনেশন সবাই ফিল করতে শুরু করেছিল। অন্য দেশগুলোর কাছে তখন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ ছিল না, যার কারণে সবাই আমেরিকার ওয়ার্ক মেথড, কালচার এবং মোস্ট ইম্পর্টেন্টলি তাদের এডুকেশন সিস্টেম নিজের দেশে ইনজেক্ট করে দেয়। বাংলাদেশের এডুকেশন সিস্টেমও এর ব্যতিক্রম কিছু না। সরকারি বা পলিটিক্যাল কিছু মানুষ নির্ধারণ করে দেয় আপনি কখন কোন বই পড়বেন এবং সে বইতে কি থাকবে, যেখানে প্র্যাকটিক্যাল কিংবা প্রফেশনাল লাইফে দরকারি কিভাবে উদ্যোক্তা হইতে হয়, কিভাবে প্রবলেম সলভ করতে হয়, কিভাবে লিডারশিপ স্কিল ডেভেলপ করতে হয়, ইভেন কিভাবে ট্যাক্স ফাইল করতে হয়, এইসবেরও কোনো কিছু শেখানো হয় না। আপনাদের মধ্যে 100 জন অভিভাবককে যদি জিজ্ঞেস করা হয় আপনার ছেলেকে 18 বছর বয়সে আপনি কেমন দেখতে চান, 95 জন বলবেন সুস্থ এবং ভালো মানুষ হিসেবে দেখতে চান। কেউই কিন্তু বলবেন না আপনি আপনার সন্তানের একাডেমিক সাকসেস চান। I've probably 1,000 parents at this point. And one question I always ask is, what do you dream your child will be able to do when they're 18 or when they leave the house? And without exception, I do not get an academic answer. I do not get, I hope they can do complex math. I hope that they've mastered calculus. I hope that, I don't get academic answers. What I get, especially the younger the child is I hope they can go out into the world with courage. তারপরেও প্যারেন্টসরা বাচ্চাদেরকে এই র্যাট রেসে ঠেলে দিচ্ছে, কারণ অ্যাজ এ প্যারেন্টস আপনিও এই এডুকেশন সিস্টেমের অংশ। আপনি যেমন ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং করতে পারছেন না, তেমনি আপনার সন্তানকে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার সেই সুযোগ কিংবা রিস্ক নিতে পারছেন না। আপনি হয়তো সবসময় চিন্তা করছেন আপনার সন্তান যদি ভালো স্কুলে না পড়ে, ভালো রেজাল্ট না করে, তাহলে হয়তো আপনার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার। এত ভয় থেকে আপনার প্যারেন্টস আপনাকে ভালো কোনো স্কুলে ভর্তি করিয়ে নিশ্চিন্ত হয়ে যান। কিন্তু আপনি যখন ফ্রেশ, কিউরিয়াস এবং লিমিটলেস মাইন্ড নিয়ে স্কুলে যান, আপনাকে কিছু বাধা ধরা বই ধরিয়ে দেওয়া হয়, যেমনটা আমরা প্রুশিয়ান এডুকেশন সিস্টেমে দেখেছিলাম। আপনাকে ঠিক ততটুকুই এডুকেশন দেওয়া হবে যতটুকু শিক্ষা নিলে আপনি কোশ্চেন না করে মাইন্ডলেস, ওবিডিয়েন্ট ওয়ার্কার হয়ে আপনার সুপিরিয়রের অর্ডার ফলো করবেন। এই এডুকেশন সিস্টেম আপনি কিছু বুঝে ওঠার আগে স্টেপ বাই স্টেপ আপনার ভিতরে এমন একটা স্লেভারি মনোভাব তৈরি করে দেয়, যাতে করে আপনার অনিচ্ছা সত্ত্বেও মাস শেষে সামান্য কিছু টাকার বিনিময়ে অপছন্দের কাজটি দিন দিন করে চলে যান। একবারও কোশ্চেন করেন না কার জন্য করছেন, কেন করছেন। আর যখন আপনি বুঝতে পারেন ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তখন হয়তো 15 থেকে 20 বছর এই সিস্টেম ফলো করতে করতে এমনভাবে আপনার ব্রেন ওয়াশ হয়ে যায় যে আপনি এই সব কিছুই সঠিক মনে করতে শুরু করেন, অথবা আপনার বয়সের সাথে সাথে আপনার উপর দায়িত্ব এতটাই বেড়ে যায় যে আপনার ইচ্ছা থাকলেও আর এই ট্র্যাপ থেকে বের হইতে পারেন না। আর যখন এই এডুকেশন সিস্টেম তৈরি করা হয়েছিল তখন ফ্যাক্টরিতে লক্ষ লক্ষ কর্মী লাগতো, কিন্তু এখন একে তো বয়সের সীমাবদ্ধতার কারণে আমি আর আশা নিয়ে বাঁচতে পারছি না যে আমার সামনে পড়াশোনা করে কোনো একটা এটা হয়নি, অন্যটা হবে, এরকমও হচ্ছে না। একাধিক পরীক্ষা, তার উপর হচ্ছে করাপশনের কারণে প্রশ্ন আউট হচ্ছে, বিভিন্ন কারণে আমি আসলে অনেক হতাশ হয়ে সুইসাইড করার অ্যাটেম্প্ট করেছিলাম। তার মানে এসব তথ্য উপাত্ত দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি? এখন থেকে পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত না। আপনি স্কুলে যান, পড়াশোনা করেন, কিন্তু এক্সাম, মার্কস এগুলো নিয়ে এত গুরুত্ব না দিয়ে নিজেকে ডেভেলপ করার জন্য এক্সট্রা টাইম বের করে নতুন কিছু স্কিল শিখেন। Well, oftentimes business education today, and I see it all the time, kids come out of college, the best colleges, Wharton and Harvard and Stanford and some of the great business schools, and they'll come out and they won't have practical experience. বর্তমানে বিশ্বে এডুকেশন নেওয়া জরুরি, কিন্তু সেটা যে কোনো সিস্টেমকে ফলো করে নিতে হবে এটা জরুরি না। সব কিছু জানার এবং বোঝার পর আপনার কাছে দুইটি রাস্তাই খোলা আছে। এক, ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেম ফলো করে নিজেকে তৈরি করবেন অন্যের স্বপ্ন পূরণ করার জন্য। 2, পড়াশোনার পাশাপাশি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের জন্য স্কিল শিখে নিজেকে প্রস্তুত করবেন। এখন আপনার জীবন, আপনার ডিসিশন।
যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।